সম্পর্কের মধ্যে অনেক সময় দেখা যায় যে তৃতীয় ব্যক্তি চলে আসে। এই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আসার জন্যে যেটা সব থেকে কষ্ট হয় সেটা হচ্ছে তখন কিন্তু আপনার এই সম্পর্কটা আর ঠিক থাকে না। কারণ তখন আপনার উপরে অন্য প্রান্তের যে ভালোবাসাটা থাকে সেই ভালোবাসাটা কিন্তু পুরোপুরি অন্যজনের কাছে চলে যায় এবং তখন কিন্তু আপনার ভালোবাসায় একটা ঘাটতি দেখা যায়। মানে আগের মতন সেই ভালোবাসা আপনি পান না বা সেই মানুষটা হয়তো আপনাকে সহ্য করতে পারছে না। এই সমস্যাটা কিন্তু থেকেই যায়। বেসিক্যালি এই সমস্যাটা থাকে কিন্তু সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি চলে আসে। আপনি যখনই দেখবেন যে আপনার দীর্ঘদিনের ভালোবাসা বা আপনার কাছের মানুষ বা আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসে, হঠাৎ করে আপনি দেখছেন যে আপনার সাথে সেই সম্পর্কটা খারাপ করছে, আপনার প্রতি তার আর কোনো টান ভালোবাসা নেই, আপনাকে যেন সে একটু এড়িয়ে এড়িয়ে চলছে, আপনি 100 ধরে নিতে পারেন সে কিন্তু অন্য একটা মানুষের চক্রে পড়েছে, অর্থাৎ আপনার সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি অবশ্যই প্রবেশ করেছে। না হলে সেই ভালোবাসার মানুষের থেকে আপনি এই বিরূপ ব্যবহার বা বিরূপ আচরণ কখনো আপনি পেতেন না। তো এই জায়গাটা আপনি কি করে ঠিক করবেন? আপনি এমনই একটা কাজ করবেন যে সেই তৃতীয় ব্যক্তির মানুষটাও থাকবে না এবং আপনি যে মানুষটাকে ভালোবাসেন, প্রাণের থেকেও বেশি যাকে ভালোবাসেন, সেই মানুষটা আপনাকে আগের মতনই ভালোবাসবে আবার। আর ভবিষ্যতে নতুন করে কিন্তু আপনার জীবনে আর কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করবে না। এই জায়গাটা কিন্তু করতে হবে। তো এটা করার জন্য আজকে আমি একটা টোটকা আপনাদের বলে দেব, একটা উপাচার আমি আপনাদেরকে একটা বলে দেবো, খুব সহজ, যেটা আপনারা কিন্তু করতে পারবেন। এবং এটা যদি আপনারা একবার করেন তবে এইটুকু বলতে পারি আপনার এই সম্পর্কের মধ্যে আর নতুন করে কোনো তৃতীয় ব্যক্তি থাকবে না এবং যার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক সে আজীবন কিন্তু আপনাকে ভালোবেসে যাবে। সে কিন্তু আর কখনো কোনো দিনের জন্যে নতুন করে অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতে পারবে না। কারণ একটা মানুষের যখন দীর্ঘদিন ধরে একটা ভালোবাসা চলে বা একটা মানুষের সাথে যখন একটা মিষ্টি প্রেমের সম্পর্ক থাকে, দীর্ঘদিন চলার পরে সেই মানুষটা যখন ছেড়ে চলে যায় বা যখন দেখা হয় যে সেই মানুষটা অন্য কারোর হাত ধরে ঘুরছে বা অন্য কারোর সাথে একটা সম্পর্ক তৈরি করছে, তখন ব্যাপারটা কিন্তু অত্যন্ত কষ্টকর, তখন ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক এবং তখন কিন্তু আমাদের কষ্টের আর শেষ থাকে না। এই জিনিসটা কিন্তু হয়। তো বেসিক্যালি এইটা কাটানোর জন্য একটা উপায় আছে, সেটাই আজকে আমি আপনাদেরকে বলে দেব যে এটা করলে আপনার জীবনে, আপনার ভালোবাসার জীবনে কোনোদিন কোনো সমস্যা আসবে না এবং আপনার ভালোবাসা কিন্তু ঠিকঠাকভাবে চলবে। কারণ দেখুন, মানুষ কিন্তু কখনো কেউ মেনে নিতে পারে না যে তার প্রিয় ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে আবার সম্পর্কে জড়িয়ে পড়ুক। কারণ আপনি হয়তো বাইরে আছেন, তার কাছে থাকেন না, আপনি তো 24 ঘন্টা তাকে ফোন করতে পারেন না, বা একটা মানুষকে তো 24 ঘন্টা পাহারা দেওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। কিন্তু ভালোবাসার সম্পর্কটা জানবেন একটা বিশ্বাসের উপরে কিন্তু দাঁড়িয়ে থাকে। ভালোবাসার সম্পর্ক, যে কোনো ভালোবাসার সম্পর্ক একটা বিশ্বাসের উপরে, একটা নির্যাস বিশ্বাসের উপরে দাঁড়িয়ে থাকে। কিন্তু এই বিশ্বাস যখন টলমল খায়, এই বিশ্বাস যখন টলে যায়, যখন দেখা যায় যে অন্য একজন মানুষের চক্রে পড়েছে প্রিয় মানুষটা, তখন কিন্তু মানুষের মনটা ভেঙে যায়। কারণ আপনার কাছে সেই ব্যাপারটা কিন্তু মানে পুরো আকাশ থেকে পড়ার সমান। মানে আপনি যেটা কখনো কল্পনাই করতে পারেননি, যে আপনাকে ছাড়া খেত না, আপনার কথা না শুনলে সে যে কোনো কাজ করতো না, এখন সেই মানুষটা আপনাকে ফোন পর্যন্ত করে না বা আপনার সাথে কোনো সম্পর্ক নেই। এটা করার একটা তাকে ফিরিয়ে আনার সব থেকে ভালো উপায় হচ্ছে সেই তৃতীয় ব্যক্তিটাকে বের করে দিতে হবে। সেই তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্কটা পুরো কাটান করতে হবে, বিদ্বেষণ করে দিতে হবে, তৃতীয় ব্যক্তি আর থাকবে না। কি করবেন? আপনি যে কোনো একটা লোহা নিন, যে কোনো একটা লোহা, ছোট এই টাইপের একটা লোহা নিতে পারেন, যে কোনো একটা লোহা, অথবা আপনি কোনো পিন ব্রেক নিতে পারেন। মোট কথা সেটা যেন লোহার হয়। এই লোহাটা আমাদের লাগবে। এই লোহাটা নেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই লোহাটা একটু আগুনে পোড়াবেন। এই লোহাটা একটু আগুনে পুড়িয়ে দিন, কিছুক্ষণ আগুনে পুড়িয়ে রাখবেন। যে কোনো, সে গ্যাসের আগুনে হোক বা ওভেনে হোক বা আপনি দেশলাই দিয়ে এমনি আগুন জ্বালিয়ে মোমবাতির কোনো আগুনে হোক, আপনি 1 মিনিট মতন লোহাটা পুড়িয়ে রাখবেন
এবার একটা কথা বলে দিই, আপনি কোনো লোহার কোনো শিক পেলে সেটাতেও হবে, বা লোহার কোনো পিন পেরেক হবে, বা লোহার কোনো পেরেক হলেও হবে। জাস্ট শুধু লোহাটা পোড়ার, আর কিচ্ছু কাজ নেই আপনার। 1 মিনিট সেটাকে পোড়াবেন আগুনে। গ্যাসের ওভেনে পোড়াতে পারেন, মোমবাতির আগুনে পোড়াতে পারেন, যে কোনো জায়গায় আপনি পোড়ান আগুনে। 1 মিনিট পোড়াবেন। 1 মিনিট পুড়িয়ে আপনি যেটা করবেন, যে ব্যক্তির সাথে যে তৃতীয় ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করেছে, মানে আপনার ভালোবাসার মানুষের সাথে প্রবেশ করেছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার সেই তৃতীয় ব্যক্তির নামটা লিখবেন। তৃতীয় ব্যক্তির নামটা লিখে বিয়োগ চিহ্ন দিয়ে, প্রথমে তৃতীয় ব্যক্তির নাম, বিয়োগ চিহ্ন দিয়ে আপনি যাকে ভালোবাসেন তার নামটা লিখে দিন। তাহলে প্রথমে কিন্তু তৃতীয় ব্যক্তির নাম লিখবেন এই জায়গায়, কারণ এটা লোহা পুড়িয়ে কাজ হচ্ছে, কিন্তু সম্পর্ক ভাঙবেই, সেই তৃতীয় ব্যক্তি থাকবে না, এইটুকু বলতে পারি। তাহলে প্রথমে তৃতীয় ব্যক্তির নাম, বিয়োগ চিহ্ন দিয়ে যাকে ভালোবাসেন তার নামটা লিখবেন। লেখার পরে আপনি একটু কালো সুতো নেবেন। কালো সুতো, দেখবেন কালো তাগা আমরা কোমরে পরি, অনেক সময় কালো তাগা দিয়ে আমরা কোনো মাদুলি ধারণ করি, গলায় পরি, অথবা ডান হাতে হয়তো আমরা কোনো কালো তাগা পরি। এরকম কোনো কালো তাগা বা কালো রঙের কোনো সুতো আপনি জাস্ট এই 5 ইঞ্চি মতন, 5-6 ইঞ্চি মতন একটু কালো সুতো নিন, অল্প, একটু বেশি না। ওই কালো সুতোটা আপনি ওই কাগজের মধ্যে দিয়ে দিন। কালো সুতোটা কাগজের মধ্যে দিয়ে ওই যে গরম যে লোহাটা আপনি করেছেন, আপনি ওইটাকে ওই কাগজ মানে সুতোর উপরে রাখুন এবং নাম দুটোর উপরে রাখুন। ওই গরম লোহাটা আপনি নাম দুটোর উপরে রেখে দিন। নাম দুটোর উপরে রেখে দিয়ে আপনি ওইটাকে আবার পুড়িয়ে দিন। তাহলে কি বললাম, প্রথমে একটা খুব সহজ কাজ, কিন্তু আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। প্রথমে যে কোনো একটা লোহা আমরা নেব, সেটা যে কোনো লোহা হতে পারে, যে কোনো পিন পেরেক হতে পারে, কারণ সেটাও তো লোহার তৈরি। এরকম একটা লোহা আপনাকে 1 মিনিট পোড়াতে হবে আগুনে। আগুনে পুড়িয়ে যে তৃতীয় ব্যক্তি থাকবে তার নামটা একটা কাগজে লিখবেন, তবে তার নামটা কিন্তু কালো কালির কলম দিয়ে লিখবেন, বিয়োগ চিহ্ন দিয়ে। যার সাথে আপনার ভালোবাসা ছিল, যার জীবনে সেই তৃতীয় ব্যক্তি এসছে, তার নামটাও আপনি লিখে দিন। লেখার পরে ওর মধ্যে একটু 5-6 ইঞ্চির মতন একটু কালো সুতো দিয়ে দিন। কালো সুতো দিয়ে আপনি ওই গরম লোহাটা বা গরম পিন পেরেকটা ওই কাগজটার মধ্যে দিয়ে দিন। দিয়ে টোটালটাই আপনি আগুনে পুড়িয়ে দিন। এই আগুনে পুড়িয়ে দিলে কি হবে, তাদের মধ্যে সম্পর্ক পুরোপুরি কেটে যাবে। সেই তৃতীয় ব্যক্তি কিন্তু সম্পর্ক থেকে পালিয়ে যাবে, এটুকু বলি। তাদের মধ্যে কোনো রকমের কোনো ভালোবাসা থাকবে না। তাদের মধ্যে একে অপরের প্রতি কোনো টান, প্রেম, ভালোবাসা কিচ্ছু থাকবে না। এবং আপনার যে মানুষের যে ভালোবাসা আপনি আগে পেতেন, সেই মানুষটা কিন্তু আবার আপনার কাছে কামব্যাক করবে, এইটুকু বলতে পারি। কারণ এটা একটা অত্যন্ত শক্তিশালী টিপস আপনাদেরকে বলে দিলাম। গরম লোহা আপনি একটু দিয়ে দিন, আপনার তৃতীয় ব্যক্তির সমস্যা সারা জীবনের মতন চলে যাবে। সেই তৃতীয় ব্যক্তি কিন্তু আর এই সম্পর্কে টিকতে পারবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।